দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিবার গোবর্ধনপুরের গ্রামবাসীদের কাছে এখন আতঙ্ক হয়ে উঠেছে বঙ্গোপসাগর। সমুদ্রের গর্জনে ঘুম উড়েছে এলাকাবাসীর। জোয়ার এলেই শুরু হয় ছোটাছুটি। বাড়ি ছেড়ে সবাই গিয়ে আশ্রয় নেন গ্রামের উঁচু রাস্তায়। এইভাবে গত 3 দিন ধরে নাওয়া খাওয়া ছেড়ে দিনরাত এক করে ফেলেছেন গ্রামবাসীরা। এই বিষয়ে গোবর্ধনপুরের স্থানীয় বাসিন্দা ও গ্রামবাসীরা বলেন, এই গ্রামের দক্ষিণ অংশে প্রায় 1200 মিটার কংক্রিটের বাঁধ ভেঙে গিয়েছে, জমির সঙ্গে সমান্তরাল হয়ে গিয়েছে। এখন জোয়ারের জল এলেই নিমিষের মধ্যে বাড়ির উঠান অবধি সমুদ্রের জল চলে আসছে। বঙ্গোপসাগরের বড় বড় ঢেউ আছড়ে পড়ছে বাড়ির উঠানে। তাই জোয়ার আসার আগেই প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে পরিবার সবাই মিলে উঁচু জায়গায় গিয়ে দাঁড়িয়ে থাকি। ভাটার টান ধরলে আবার সবাই বাড়িতে ফিরে আসি। রান্না করার মতো কোনো জায়গা নেই। টিন দিয়ে ঘিরে ইট থাতিয়ে কোনো রকমের দুমুঠো চাল ফুটিয়ে নিই। ঠিকমতো খাওয়া দাওয়া হয় না। বর্তমান যা পরিস্থিতি, আগামী দিনে কিভাবে বেঁচে থাকবো তা নিয়ে চিন্তায় রয়েছি। জল আরও বাড়লে এই এলাকায় ভয়ানক পরিস্থিতি তৈরি হবে। এখন শুধু বঙ্গোপসাগরের দিকে তাকিয়েই গ্রামবাসীদের দিন কেটে যায় কেবল জলোচ্ছ্বাসের আতঙ্কে। চারদিকে আমরা গৃহবন্দী, ঝড়ের সময় থাকা যাচ্ছে না, প্রচুর ঢেউ এবং জলবন্দী হয়ে পড়েছি। গরুর বাছুর, হাঁস মুরগি, নিজেদের খাদ্য এসব নিয়ে চলে যাচ্ছি। হ্যাঁ, আমরা এই প্রাণে বাঁচার জন্যই মোটামুটি ঘর ছেড়ে নিরাপদ স্থানে চলে যাওয়ার চেষ্টা করছি। এই বাঁধ কবে কাজ হয়েছিল? বাঁধের কাজ হয়েছিল, কমপ্লিট হয়েছিল 2 বছর আগে, 2022 সালে। তড়িৎ কাজ হয়েছিল, 1 বছরের মধ্যেই কাজ কমপ্লিট হয়েছিল এবং পাকাপোক্ত কংক্রিটের বাঁধ হয়েছিল। কিন্তু নদীর যে অস্বাভাবিক ঢেউ এবং নদীর যে ঘোর গভীরতা, সেটা নদীর কাছাকাছি আসার জন্য বাঁধের এই ক্ষতি। এখন কি চাইছেন? এখন যদি খুব পাকাপোক্ত বাঁধ, আরও যদি উচ্চ মানের বাঁধ করা যায় তাহলে হয়তো সামলানো সম্ভব। আপনার নাম? আমার নাম নন্দগোপাল প্রধান। খুব আতঙ্কে আছি। আমরা চাইছি যেন আমাদের সুব্যবস্থা হয়। আমরা এটাই সবার কাছে কামনা করছি, আমাদের জন্য সুব্যবস্থা করে দেয়। কখন থেকে জলগুলো ঢুকছে? এটা কাল থেকেই জল ঢুকছে আমাদের এখানে। কাল থেকে এমনিতে বর্ষাকাল থেকে জল ঢুকে, কিন্তু কাল থেকে বেশি আমাদের জল হচ্ছে। নদীবাঁধ ভেঙে আজকের 1 সপ্তাহ পরপর জলটা আসছে। আজকের আমাদের বাড়িতে এসে ঢুকে গেছে। আমরা আজকের এই বাড়িতে আছি এখনও, ছেলে মেয়ে হাঁস মুরগ সব নিয়ে এখানে আছি। এখানে রাস্তায় এখন দাঁড়িয়ে যেতে হবে, আর তো বাড়িতে ঢুকতে পারবো না, যা জল জমে গেছে। আমাদের বাড়িতেই রাস্তা দিয়ে দাঁড়াতে হবে। এমনি কাউকে কোনো সরকারি কোনো সাহায্য পেয়েছে? আমাদের কাছে এখনো কিছু পাইনি। আমরা এখনো সরকারি কোনো সাহায্য পাইনি। আপনার নাম? আমার নাম অর্চনা মাইতি, গোবর্ধনপুর বাড়ি। স্বামীর নাম রাজু লোচন। এই 2023 সালে আমাদের বাঁধটা হয়েছিল, কিন্তু 24-এ এসে দেখা যাচ্ছে যে আমাদের বাঁধটা পুরো ভেঙে গেছে। প্রায় সম্পূর্ণ বলতে গেলে আমাদের পুরো এলাকাটাই নোনা জল ঢুকে গেছে। বহু মানুষ ঘর ছাড়া, অনেকেই তো আশ্রয়হীন হয়ে পড়েছে, অন্য কোথাও আশ্রয় নিতে হচ্ছে। এছাড়া বিভিন্ন চাষের জমি বলুন, অন্যান্য মাছ চাষ, বিভিন্ন মানুষের পুঁজিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই আমরা সরকারের কাছে একটাই নিবেদন যে আমাদের এই নদীবাঁধটা যেন পাকাপোক্ত হয়, আমরা যেন সাধারণ মানুষ একটা স্থায়ীভাবে বসতি গড়ে তুলতে পারি। এটাই আমাদের সরকারের কাছে নিবেদন। আপনার নাম? আমার নাম গৌরাঙ্গ দাস।